অঙ্ক এর সঙ্গে যেটা অর দেয় সেটা হচ্ছে বিজনেস অ্যাকুইজিশনের অঙ্ক, ঠিক আছে? তো যেটা আগের ক্লাসে 4টের মতন অঙ্ক করালাম, এই একটা অঙ্ক করলে তাহলে মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বিজনেস অ্যাকুইজিশন অঙ্ক কি বলছে? তরুণ অ্যান্ড বরুণ ওয়ার পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2। তরুণ আর বরুণ দুজন মিলে বিজনেস রেশিও ছিল 3:2। দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ দ্য ফার্ম। ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, দেখ 31/3/21 ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখতে এই ব্যালেন্স শিট তোর দিয়েছে, মানে আমি কি বলেছিলাম বিজনেস অ্যাকুইজিশন অঙ্কগুলো, কেউ একটা বিজনেস করছিল, সে নর্মাল সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস হতে পারে, পার্টনারশিপ বিজনেস হতে পারে, ওটাকে যদি টেক ওভার করে নেয়, কোনো কোম্পানি টেক ওভার করে নেয়, সেটা হচ্ছে বিজনেস অ্যাকুইজিশন। এটা একটা তরুণ আর বরুণের পার্টনারশিপ বিজনেস ছিল, ঠিক আছে? তো অন 1/4/22 নিউ কোম্পানি বিটি লিমিটেড, নতুন একটা কোম্পানির নাম কি বিটি লিমিটেড, বিটি লিমিটেড তৈরি হচ্ছে টু টেক ওভার বিজনেস অফ দ্য ফার্ম, মানে এদের তরুণ আর বরুণের বিজনেসটা নিয়ে নিচ্ছে বিটি লিমিটেড। কি কন্ডিশন কি ছিল? বলছে কোম্পানি উড নট টেক ওভার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। কোম্পানি কি নেবে না? আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস নেবে না। টু দ্য এক্সটেন্ট 34,000, মানে 34,000 টাকা আউটস্ট্যান্ডিং বলে দিলেন, মানে কোম্পানি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স নেবে না টু দ্য এক্সটেন্ট 34,000। অ্যাসেটস আর টু বি রিভ্যালুড, গুডউইল 1,00,000 টাকা বলেছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 3,36,000, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত? 2,00,000, ওটা হবে 3,36,000। গুডউইল ছিল কত? 1,00,000, ওটা হবে, ছিল 60,000, হবে 1,00,000 টাকা। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ছিল 4,20,000, হয় 5,20,000। ফার্নিচার ডেপ্রিসিয়েট হবে 10%, ছিল 2,00,000, 10% ডেপ্রিসিয়েট হবে মানে 1,80,000, ঠিক আছে? তো এবার বলেছে 10,000 টাকা ব্যাড ডেট, মানে টাকা পাওয়া যাবে ডিলার্সের থেকে, 50,000 মধ্যে 10,000 টাকা পাওয়া যাবে না, বাকি টাকার উপর 5% হবে প্রভিশন ফর ব্যাড। তো ঠিক আছে, সব করবো। ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স টু বি টেকেন ওভার ইন ফুল, ঠিক আছে? তো ক্যাশ টাকা পুরো নিয়ে নেবো, পুরো নিয়ে নেবে, এক্সেপ্ট মিট আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে? এর জন্য টাকা রাখতে হবে, এই বলেছে অঙ্ক। তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে আর কি বলেছে? ও 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট বলেছে, দ্য পারচেস কনসিডারেশন ইজ টু বি স্যাটিসফাইড। পারচেস কনসিডারেশন মানে আমি কি বলেছিলাম, একটা কোম্পানি যখন তরুণ আর বরুণের বিজনেস নিচ্ছে তার তো কিছু পেমেন্ট করতে হবে। কি পেমেন্ট করছে? 40,000 21,000 দেবে, 10 টাকা দামে 20% প্রিমিয়াম, মানে 40,000 ইন্টু 12 টাকা, মানে 4,80,000 টাকা 21,000 দেবে, 3,00,000 টাকা প্রেফারেন্স শেয়ার দেবে, ঠিক আছে? আর বাকি টাকাটা ডিবেঞ্চার দেবে। বলছে ক্যালকুলেট পারচেস কনসিডারেশন, তুমি প্রথমে পারচেস কনসিডারেশনটা বের করে দাও, তারপর তুমি জার্নাল এন্ট্রিজ করে দাও। আমি আগের দিন একটা ক্লাসে করার সময় বারবার বলেছিলাম, যদি তোকে ব্যালেন্স অ্যামাউন্ট বলেছিলাম ব্যালেন্স অ্যামাউন্ট বললে তোকে না নেট অ্যাসেট টেকেন ওভার বের করতে হবে। তো সবার ফার্স্ট কাজ হচ্ছে নেট অ্যাসেট টেকেন ওভার বের করা। তো চ অঙ্কটা করে দে, নেট অ্যাসেট টেকেন ওভারটা বের করে ফেলি। ক্যালকুলেশন অফ পারচেস কনসিডারেশন, সবার প্রথম এটাই করবো। প্রথমে লিখবো টোটাল অ্যাসেটস, কি কি অ্যাসেট নিচ্ছিস, কি হচ্ছে গুডউইল, প্রথমে লিখ গুডউইল। তো বল, কোশ্চেন পড়তে পড়তে বলবি গুডউইল ছিল 60,000, কিন্তু যে গুডউইলটা নিচ্ছিস গুডউইলের ভ্যালু কত হবে? 1,00,000 টাকা বলেছিল না? গুডউইল 1,00,000। তারপর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, কোশ্চেন ছিল তো কিছু একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, কিন্তু এখন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ভ্যালু কত হবে? 3,36,000। দেখ ব্যালেন্স শিটে একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল, বলছে ব্যালেন্স শিটে একটা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল, কত টাকা? 2,00,000 টাকা ছিল, যেই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ভ্যালু এখন কত দাঁড়াবে? দেখ 3,36,000। সেম ভাবে প্ল্যান্ট ছিল 4,20,000, সেই প্ল্যান্টের ভ্যালু কত হবে এখন? 5,20,000। মানে এই দাম দিতে রাজি নতুন কোম্পানি। প্ল্যান্টের মেশিনই কত টাকা? 5,20,000। ফার্নিচার, বলছে ফার্নিচার 10% ডেপ্রিসিয়েশন হবে, 2,00,000 টাকা ছিল, 10% ডেপ্রিসিয়েশন হলে কবে করতে হবে? 1,80,000। নেক্সট ডেটার্স, ডেটার্স কত বলেছিল পর? কোশ্চেন পর ডেটার্সে কত টাকা ছিল? দেখ ডেটার্সে ছিল 50,000 টাকা ছিল, যার মধ্যে 10,000 টাকা ব্যাড ডেট, মানে 40 লেখ।
40 লিখিস না, দেখ 50,000 টাকা ছিল, যার মধ্যে 10,000 টাকা ব্যাড ডেট, মানে 40,000 টাকা হচ্ছে, ঠিক আছে? এই যেই টাকাটা হলো তার ওপর আবার 5% প্রভিশন, তাই তো? তাহলে কত হলো? 2,000 টাকা। তাই দেখিয়ে দিলাম কি করে 2,000 টাকা বেরোলো। এই 40,000 টাকার উপর 5%, বুঝতে পারলি কি করলাম? তাহলে কত হচ্ছে? 38,000 টাকা। ব্যাংক, দেখ ব্যাংকে ছিল কত? 56,000 টাকা, কিন্তু একটা কথা বলেছে, ব্যাংকের কথা বলেছে, বলছে ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স টু বি টেকেন ওভার, ফুল টাকা নিয়ে নিবি। ক্যাশ আর ব্যাংকে যত টাকা আছে কোম্পানি পুরো টাকা নিয়ে নেবে, এক্সেপ্ট মিড আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। ঠিক আছে তো? বুঝেছিস কি বললাম? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স কত ছিল? 80,000 টাকা ছিল। বলেছে কোম্পানি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স নেবে না, টু দ্য এক্সটেন্ট 34,000 টাকার আউটস্ট্যান্ডিং নেবে না। আউটস্ট্যান্ডিং 80,000 টাকা ছিল, 34,000 টাকা নেবে না, বাকি টাকাটা নেবে, বাকি টাকাটা নেবে। তাহলে অর্থাৎ বলছে ব্যাংকে যে 56,000 টাকা ছিল, ঠিক আছে, ব্যাংকের ব্যালেন্সটা কোম্পানি নিয়ে নেবে এক্সেপ্ট টু মিট আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। অর্থাৎ তুই ভালো করে বোঝ, তোরা যে দুজন বিজনেস করি, তরুণ আর বরুণ আউটস্ট্যান্ডিং খরচাটা মিটিয়ে দেবে। পুরো মেটাবে না 80,000 টাকা, কিছুটা মেটাবে। কত টাকা মেটাবে? 34,000 টাকা মেটাবে। তো যেই টাকাটা মেটাবে সেই টাকাটা রেখে দিতে হবে। তাহলে ব্যাংকে ছিল এইটাই ট্রিকে দিয়েছিল, এই লাইনটাই টিকে ছিল। ব্যাংকে ছিল 56,000 টাকা, কোম্পানি বলেছে তোমাদের ব্যাংকের ব্যালেন্স আমি নিয়ে যাবো, ততটাই ব্যাংকের ব্যালেন্স রেখে যাব যতটা তোমাদের খরচাটা মেটাতে হবে। বুঝেছিস? এটা বলেছে তোদের খরচা মেটাতে হবে 34,000 টাকা, এই 34,000 টাকাটাই ওরা রেখে যাবে, ঠিক আছে? 34,000 টাকা রেখে যাবে, ঠিক আছে? তাহলে 56 মানে 34 রেখে গেলে রইল কত? 56-র মধ্যে 34 রেখে গেলে রইল কত? লিখ ব্যাংক মাইনাস কর, 56-র মধ্যে যদি 34 রেখে যায় তাহলে রইল কত? 22,000 টাকা। সব কটা অ্যামাউন্ট যোগ করে বল কত হচ্ছে, ঠিক আছে তো? এর থেকে মাইনাস করতে কি শিখেছি? এক্সটার্নাল লাইবিলিটিস। এক্সটার্নাল লাইবিলিটি কি কি নেবো এখান দিয়ে? নিবি বিলস পেবেল, নিবি সান্ডিকেটার্স, নিবি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে তো? লেখ, বল বিলস পেবেল কত? 70,000 টাকা। কেইটার্স কত? কেইটার্স কত ছিল? কেইটার্স ছিল 50,000 টাকা। আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত নেব? কত ছিল আউটস্ট্যান্ডিং এক্সপেন্স? দেখতো আউটস্ট্যান্ডিং কত ছিল? 80,000 টাকা ছিল। তার মধ্যে ওরা দুজন পার্টনার বলেছে আমরা 34,000 টাকা দেবো। তাহলে যত টাকা দেবে না তত টাকাই ওরা নিয়ে যাবে। 80 থেকে 34 বাদ দিলে কত হয়? 36। কত? দেখ 80 থেকে 30 বাদ দিলে 50, 50 থেকে 4 বাদ দিলে 46,000। 70 আর 5 1,20,000, 1,20,000 আর ছিল 1,60,000, 1,66,000 টাকা লাইবিলিটি। আর অ্যাসেটস কত ছিল যোগ করেছিলি? হ্যাঁ, 11,96,000। 1,00,000 টাকা, 3,36,000, 5,20,000, 1,80,000, 38,000। ও, স্টক নিইনি, দেখ স্টকটা নিইনি, স্টক ছিল না, দেখ স্টকটা তো নিইনি। গুডউইল নিলাম, ল্যান্ড নিলাম, প্ল্যান নিলাম, ফার্নিচার নিলাম, স্টকটা তো ছিল। স্টক 1,30,000, এটা নেওয়া হয়নি। স্টক 1,30,000 এটা কত হচ্ছে তাহলে? 13,26,000। 13,26,000। 13,26,000 থেকে 1,66,000 বাদ দিলে কত হয়? 11,60,000। ঠিক আছে, 11,60,000। এটাকে বলা হয় কি? নেট অ্যাসেটস টেকেন ওভার। লেখ, এটাকে বলা হয় নেট অ্যাসেটস। এটাকে বলা হয় নেট অ্যাসেটস টেকেন ওভার। যেটা বেরোলো তাকে বলা হয় নেট অ্যাসেটস টেকেন ওভার। আর যত টাকার অ্যাসেট নিচ্ছে তত টাকাই পেমেন্ট করবো। তাহলে এখানে লিখবো পারচেস কনসিডারেশন।
ঠিক আছে, পারচেস কনসিডারেশন। তো পারচেস কনসিডারেশন কি বলেছিল দেখ, 3 নম্বর পয়েন্ট বলেছিল, বলছে 40,000 খানা ইকুইটি শেয়ার দেবো, ঠিক আছে, 10 টাকা দামের, 20% প্রিমিয়াম। 40,000 খানা ইকুইটি শেয়ার দেবো 10 টাকা দামের, 20% প্রিমিয়ামে। তাহলে 10 টাকা যদি একটা শেয়ারের দাম হয়, 20% প্রিমিয়াম মানে কত, 12 টাকা। তাহলে ইকুইটি শেয়ার কত দিবি, 40,000 ইন্টু 12 মানে 4,80,000। লেখ ইকুইটি শেয়ার ক্যাপিটাল, 40,000টা শেয়ার 12 টাকা করে হলে 4,80,000। আর কি বলেছিল, প্রেফারেন্স শেয়ার দিবি কত টাকা, 3 লাখ টাকার প্রেফারেন্স শেয়ার। লেখ 5% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, 3 লাখ টাকা, ঠিক আছে। আর কি বলেছিল, বাকি টাকা কি দিবি, বলেছিল ব্যালেন্স ইন দ্য ফর্ম লোন, বাকি টাকাটা লোন দিবি, 6% ডিবেঞ্চার, বাকি টাকা 6% ডিবেঞ্চার। লেখ টোটাল হবে কত, 11,60,000। তাহলে 11,60,000 পেমেন্ট করতে হবে, তার মধ্যে 4,80,000 আর 3 লাখ মানে 7,80,000 দেওয়া হয়ে গেল। তাহলে 11,60,000 এর মধ্যে 7,80,000 দেওয়া হয়ে গেছে, রইল বাকি কত, 3,80,000। ঠিক আছে, 3,80,000 টাকার কি দেবো, ডিবেঞ্চার দেবো। তো তোকে পারচেস কনসিডারেশন বের করতে বলেছিল, আমরা পারচেস কনসিডারেশন অবধি আমরা বের করে দিলাম। এবার জার্নাল করতে হবে, ঠিক আছে। এবার জার্নাল গুলো করবো, জার্নাল গুলো করা খুবই সোজা। দেখ তোকে বলি জার্নাল গুলো কিভাবে করতে হবে। জার্নাল হবে নতুন কোম্পানির বইতে, নতুন কোম্পানির নাম কি ছিল দেখ, বিটি লিমিটেড না, নতুন কোম্পানির নাম কি ছিল, বিটি লিমিটেড। বিটি লিমিটেড বইতে জার্নাল কি হবে, বিটি লিমিটেড ওই ওই কি ছিল, ভদ্রলোকের নাম কি ছিল, দুজন পার্টনার ছিল না, দেখ নাম কি কি ছিল, ঠিক আছে, তরুণ আর বরুণের থেকে মানে বিটি কোম্পানি তরুণ আর বরুণের ব্যবসাটাকে নিচ্ছে। ব্যবসা বলতে কি, ব্যবসার যত সময় অ্যাসেট ছিল সব নিয়ে নিচ্ছে। তাই অ্যাসেট গুলো নিচ্ছে, তাহলে কি হবে, অ্যাসেট কিনছে মানে অ্যাসেট বাড়ছে, তাহলে অ্যাসেট গুলো ডেবিট হবে। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট ডেবিট, ফার্নিচার ডেবিট, ডেটার্স ডেবিট, স্টক ডেবিট, ব্যাংক ডেবিট, সব করা ডেবিট বসে। এবার লাইবিলিটি কি নিচ্ছে, বিপি, ক্রেডিটার্স, আউটলাইন, টু বিপি, টু ক্রেডিটার্স, টু আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। জার্নালটা হয়ে গেল। বুঝতে পারলি কি বললাম, তাহলে যে যেগুলো কথাগুলো বললাম লিখতে লিখতে থাক, যে যেগুলো লিখতে বললাম লিখতে থাক। কার বইতে জার্নাল করো, বিটির বইতে, বিটি লিমিটেড, বিটি লিমিটেডের বইতে জার্নাল গুলো করো। প্রথমে লিখবো গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, গুডউইল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা বললাম, 1,00,000 টাকা। তারপর কি লিখবি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 3,36,000। তারপর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 5,20,000। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা বল, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা ছিল, 1,80,000। তারপর ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 38,000 টাকা। ঠিক আছে তো। তারপর স্টক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, স্টক অ্যাকাউন্ট ডেবিট দেখ, স্টক অ্যাকাউন্ট ডেবিট 1,30,000। ঠিক আছে তো। তারপর কি ছিল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত ছিল, ব্যাংক ব্যাংক ছিল 22,000, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 22,000। টু কি লিখবি, অ্যাসেট নিলে অ্যাসেট গুলো ডেবিট, লাইবিলিটি নিলে লাইবিলিটি ক্রেডিট। টু ক্রেডিটার্স অ্যাকাউন্ট কত টাকা ছিল, ক্রেডিটার্স বল,
50,000 ও ক্রেডিটার স্যার 50 এইটা সেকেন্ড কত ছিল? 50,000 টু। ঠিক আছে তো? তুমি লিখবে কি বিলস পেবেল অ্যাকাউন্ট, তাই তো? বিলস পেবেল অ্যাকাউন্ট কত টাকা ছিল বল? 17,000 পর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত ছিল? 46,000। এবার তারপর লিখতে হবে কি টু লিকুইডেটর অফ, লিখ টু লিকুইডেটর অফ তরুণ অ্যান্ড বরুণ অ্যাকাউন্ট, লিখ টু লিকুইডেটর অফ তরুণ অ্যান্ড বরুণ অ্যাকাউন্ট। কত টাকা ছিল তরুণ আর বরুণ অ্যাকাউন্ট বলে? কোন টাকাটা লিখবি জানিস? পারচেস কনসিডারেশন টাকাটা লিখতে হয়, সবসময় পারচেস কনসিডারেশন টাকাটা লিখতে হয় এখানে। কেননা কার ব্যবসা কিনেছে? বিটি কোম্পানি তরুণ আর বরুণের ব্যবসা কিনেছে, তাহলে ওরাই তো টাকাটা পাবে। তাহলে লিখবো কত? 11,60,000। ঠিক আছে, দু সাইড ট্যালি করে নিতে হবে মিললো কিনা। 11,60,000 যোগ 46,000 যোগ 70,000 যোগ 50,000 হচ্ছে 13,26,000 ক্রেডিটে, আর ডেবিটে কত হয়েছিল? 13,26,000 হয়েছিল, মনে পড়ছে তো? হয়ে গেল। লাস্ট জার্নাল করবো, অঙ্ক শেষ। লিকুইডেটর অফ তরুণ অ্যান্ড বরুণ অ্যাকাউন্ট। ডেবিট কত লিখবো? 11,60,000 টু ইকুইটি শেয়ার। কতগুলো ইকুইটি শেয়ার দিয়েছিলাম মনে করতে পারছিস? 40,000টা শেয়ার দিয়েছিলাম, একটা শেয়ার 10 টাকা করে, মানে 4 লাখ। টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, 40,000টা শেয়ার 2 টাকা করে, মানে 80,000 টাকা। ঠিক আছে, প্রেফারেন্স শেয়ার দিয়েছিলাম, বল দেখি কত টাকার প্রেফারেন্স শেয়ার দিয়েছিলাম? 3 লাখ টাকা না? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল দিয়েছিলাম 3 লাখ টাকা। এই টাকা কি দিয়েছিলাম মনে পড়ছে? ডিবেঞ্চার। কত টাকা ছিল ডিবেঞ্চার দেখ? 3,80,000 3,80,000। দেখ সুন্দর করে দেখতে পারবি, দেখ প্রেফারেন্স শেয়ার 3 লাখ টাকা, ডিবেঞ্চার 3,80,000 আর শেয়ার 4,80,000। দেখ দু সাইড ট্যালি হয়ে গেছে, 4,80,000 আর 3 লাখ 7,80,000, 7,80,000 আর 3 লাখ 10,80,000 আর 80 11,60,000। অঙ্কটা শেষ হয়ে গেল, ঠিক আছে তো? দেখে নে ভালো করে, অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে তো? অঙ্কটা শেষ হয়ে গেল।